নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্য আমি 500 গ্রাম পটল নিয়েছি আর পটলের খোসাগুলো ছাড়িয়ে এইভাবে কেটে নিচ্ছি। সব পটলগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর পটলের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে, সেই জন্য দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। এবার নুন হলুদটা ভালো করে মেখে নিতে হবে। তারপর কড়াইতে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে নুন হলুদ মেখে রাখা পটলগুলো ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার একটা প্লেটে তুলে নিচ্ছি। তারপর একই তেলে বাকি পটলগুলো ভেজে নিতে হবে। সব পটলগুলো ভাজা হয়ে গেছে, এবার কড়াইতে যতটুকু তেল আছে ওর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা। এবার কালো জিরে আর শুকনো লঙ্কাটা একটু ভেজে নিতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা আর হাফ টেবিল চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো আর সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। আর সামান্য পরিমাণে জল দিয়ে এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এই স্টেজে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পোস্ত বাটা আর 5 থেকে 6টা কাজু আমি বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এবার মশলাটাকে আবারও ভালো করে কষিয়ে নিতে হবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। দেড় থেকে 2 মিনিট টাইম নিয়ে মশলাটা ভালোভাবে কষানোর পর
দিয়ে দিলাম ভেজে রাখা পটল। তারপর ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এখানে 2 বাটি জল ইউজ করেছি। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে যতক্ষণ না পটলটা ঠিকমতো সেদ্ধ হচ্ছে। কিছুক্ষণ পর ঢাকনাটা আমি সরিয়ে নিলাম। পটলগুলো ঠিকমতো সেদ্ধ হয়েছে কিনা দেখে নিতে হবে। পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ ফ্যাটানো টক দই। অবশ্যই টক দইটা ফেটিয়ে নিতে হবে। টক দইটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিলে রেডি দই পটল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আবারও দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক ধন্যবাদ।